কোম্পানি। ও মনি, এসো বস। নকুলকান্তি বাবু কি এখানে থাকছেন? এখনো তো সেরকম কিছু বলেননি। যদি বলেন। সেটা ভেবে ভেবেই তো অস্থির হচ্ছি। যদি একবার বলে তাহলে আমি কেমন করে না বলবো। দল আপনার, আপনি না চাইলে তো এখানে কেউ থাকতে পারে না। কেউ আর নকুলকান্তি ধর এক নয় মণিমালা, সেটা তুমিও জানো। আমি না বললাম, কিন্তু তারপরে যদি তুমি হ্যাঁ বলো সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। কেন পারবেন না? আপনার নিজের ভালো মন্দ আপনি নিজে বোঝেন না? বুঝি মণিমালা, বুঝি, তারপরেও কথা থেকে যায়। ধরো যদি। থামলেন কেন? বলেন কোম্পানি। বিষয়টা বড় জটিল মণিমালা। তোমার উপরে তার যে অধিকার সেটা তো অস্বীকার করা যাবে না। আমার মনের মধ্যে যে ঝড় বইছে মনি, সে তোমারে বোঝাতে পারবো না। তোমারে ধরে রাখার অধিকার আমার নেই, আবার তোমারে হারানোর ব্যথাও আমি সহ্য করতে পারবো না। আমার একটা ছোট্ট প্রশ্নের জবাব দেবে মনি? কি প্রশ্ন? তুমি কি চাও? এসে লাভ নাই, ব্যাক গিয়ার দাও চুরিপুরি, সোজা কোম্পানির বোর্ডিং এ। কেন কেন ব্যাগ গিয়ার দিতে বলতেছো কেন? কেন বললাম সেটা কি তোর খুলে বলতে হবে নাকি? বটের গায়ে জ্বর, কবে নামবে এর কোনো ঠিক ঠিকানা নেই। সঙ্গে কিরা? ও আমার নাতিন। ও ভালো কথা, নাতিন তো ভালো, খুব ভালো। যাও যাও, বোর্ডিং এ যাও, বোর্ডিং এ যাও, রেস্ট করো গে। গায়ে ব্যথা ব্যথা থাকলি নাতিন রে দিয়ে মাসেল বানাই নাও। যাও 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 যাও। আচ্ছা কি আর করা, জাতি তো হবে। ঠিক আছে চলো গো, ডাবল কন্যা, বর্ডার বন্ধ, বর্ডার এতদিনে চুরি বুড়ি একটা নাতিন খুঁজে পেয়েছে। নেন দাদা, জল নেন। তাহলে যাই দিদি, একটা থাকার ব্যবস্থা দেখি। তাহলে দাদা আপনি সত্যি সত্যি এখানে থাকতেছেন? হ্যাঁ শান্তি, একটা চেষ্টা আর কি, দেখি না যদি কিছু হয়। তাহলে উঠলাম দিদি, আসি যখন আবার দেখা হবে। সকালেও খোলা ছিল বুঝলে, দুপুরতে আবার বন্ধ। তো কি হয়েছে? সমস্যাটা কি কোম্পানি? সমস্যা ডবল। গতকাল গরম ছিল, বেসেফের পুষিনি, 2-4টে গোলাগুলিও হয়েছে। আবার ওদিকে কাশ্মীর বর্ডারের টেনশন, সব নিয়ে খুব টাইট। সঙ্গে কেটা? টাইট আমার নাতিন। একটা ঘর লাগবে। আরে তুমি আমার রেগুলার কাস্টমার, তোমার জন্য আমার ঘর সবসময় রেডি থাকে। ভাইডার,
7 নম্বর খুলে দে। ঠিক আছে ঠিক আছে, এক ঘরে দুজন থাকবো বলে আবার ডবল ভাড়া চাবে না যেন কোম্পানি। ডবল চাবো কি জন্য? এক ঘর এক ভাড়া। তা নাতিনের নাম কি? বড় সুন্দর নাম গো, বড় সুন্দর নাম আমার নাতিনের, ধবলা। ধবলা? খুব সুন্দর নাম তো। কোনো অসুবিধা নেই বলবো কিন্তু। তা তো বলবোই। ফাইটার, ওই 7 নম্বরটা খুলে দে, নাতিন এসেছে। শিলিগুড়ি জীবনে কোনোদিন বোর্ডিংয়ে থাকেনি, তোমার সাথে চাকরি করতে এসে বোর্ডিংয়েও থাকতে হচ্ছে। কি করবা ক, গরিবের তো জীবনে অনেক ঝক্কি। তুমি এক কাজ করো, তুমি বসো, একটু জিরাও, আমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসি। জিরাও, বসো বসো, ঠিক আছে আসছি। তা বর্ডার কতদিনে খুলতে পারেন কোম্পানি? আমি বিডিআর বাহিনীর প্রধান হলে বলতে পারতাম। কালও খুলতে পারে, 1 মাস পরেও খুলতে পারে, আবার কোনোদিন নাও হতে পারে। আর ভাগ্যিটাই এরম কোম্পানি, একটা না একটা সমস্যা বাঁধবে। তা তুমি কি ওরে বর্ডার পার করে দিতে চাচ্ছ? সেটাই তো ভালো। হ্যাঁ, সেটাই ভালো। তবে আমারও যদি বর্ডার পার করে দিতে হয় তাহলে কিন্তু ওই 15 লাগবে। ঠিক আছে? কাল সকাল পর্যন্ত দেখি। দেখো, যতদিন খুশি দেখো। তুমি যতদিন বেশি দেখবা আমি ততদিন বেশি বোর্ডিং ভাড়া পাবো। তবে তোমার নাতিনটা কিন্তু খুব সুন্দর চুড়িবুড়ি। ওজার শ্যামল তটে রূপের হাটে খেলতো যে রায় বিনোদিনী যমুনে, এই কি তুমি সেই যমুনা প্রভা। এসো মনি, বসো। সময় বড় অদ্ভুত, তাই না মণিমালা? একদিন যে থাকে সবচেয়ে কাছে, সময় ভেদে সেই হয়ে যায় অনেক দূরে। পাশে বসতেও দ্বিধা সংকোচ। তুমি কি আমাকে কিছু বলবে মণিমালা? কোম্পানির সাথে কথা হয়েছে তোমার? কোন বিষয়? দলে ফেরার বিষয়। না, দলে ফিরবো কি ফিরবো না সেটা আমি নিজেই এখনো নিশ্চিত না। না বলে দলের ভেতরে থাকাটা কি ঠিক হচ্ছে তোমার? হচ্ছে না। তবে অনেকদিন তো ছিলাম এই দলে, সেই দাবিতে 2-4টা দিন তো এখানে থাকতেই পারি।
তাছাড়া তাছাড়া আমি তো দলে ফিরে আসিনি মনি, আমি এসেছি তোমার কাছে। তুমি এখন দলের প্রধান নায়িকা, তোমার একজন গেস্ট তো থাকতেই পারে দু একদিন। অবশ্য আমাকে তুমি তোমার গেস্ট হিসাবে মানছো কিনা সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়নি। তুমি আমার কাছে কেন এসেছো? শুধু একটা কথা জানতে। কি কথা? আমাদের গেছে যে এই দিন একেবারে কি গেছে? প্রথম যেদিন পুকুর পাড়ে আপনাকে আমি দেখলাম, সেদিন থেকেই আপনার উপর আমার একটা ভালো লাগা, আর ওই ভালো লাগার পরিণামেই আজ আপনি আমার স্ত্রী। আপনি কার সাথে কথা বলতেছেন? কেন আপনার সাথে কথা বলতেছি? জোৎস্না, বুনো চাঁদের জোৎস্না। ঘুমটার তলায় যে সত্যি সত্যি আপনার জ্যোৎস্না, সেটা আপনি কি করে বুঝলেন? অন্য কেউ তো হতে পারে। বুঝতে পারছি, তার মানে ঘুমটা খানা আপনি নিজে সরাবেন না, আমাকে সরাতে হবে। আপনি আমার সাথে আপনি আপনি করে কথা বলতেছেন। আপনার দূরের মানুষ মনে হচ্ছে। দূরের মানুষের সামনে ঘুমটা তোলা নিষেধ। আজ আপনার এখন কথা বলি, এই যে আমাদের বাসর হচ্ছে, সেটা হচ্ছে অন্য মানুষের ঘরে। আমার বাসর আমি নিজ ঘরে করতে চাই। শুধুমাত্র বন্ধুর চাপাচাপিতে আমি রাজি হয়েছি, এ হচ্ছে পুরোপুরি লোক দেখানো। আমাদের আসল বাসর হবে কলকাতার সল্ট লেকে, আমার নিজের বাড়িতে। আর সেই পর্যন্ত আপনারে আমি আপনি করে বলবো। একই বিছানায় ঘুমাবো না, আমি ঘুমাবো নিচে, আপনি ঘুমাবেন উপরে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। না বোঝার মতো তো আমি কিছুই বলিনি। মানে আমাদের স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক শুরু হবে কলকাতায় পৌঁছাবার পর। আচ্ছা ঠিক আছে, নিজের ঘরে নিজের মতো করে বাসর করবেন। সেটাই। আচ্ছা আপনি শুয়ে পড়েন, আমি একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে আসি। নেন খেয়ে নেন, রেখে যাও, পরে খাবো। কি কি? না কিছু না, গরম থাকতে থাকতে খেয়ে নেন, ভালো হবে। চুরি বুড়ি কনে গেছে বলতে পারো?
মোরজেম কাকার সাথে কথা বলতেছে। ব্যাপার কি গোদা বললা কন্যা, খাওয়া দাওয়া দেখি শেষই করনি। ও মোরজেম, ওরে একটু বোঝাও তো ঘটনা কি ঘটিছে। বুবু আমার বড় তলা হয়ে উঠেছে। কোম্পানি কি বলছে সে নাকি বোঝেনি। সে ভাবতেছে আমি তারে ভুল জায়গায় নিয়ে আসিছি। এটা নাকি ওপারে যাওয়ার পথ না। তোমার নামটা শুনলাম, ধবলা, খুবই সুন্দর নাম। ওপারে যাবা চাকরি করতে সেটাও শুনলাম। ওপারে যাতে তো পাসপোর্ট লাগে, সেটা জানো তো? ও, তোমার তো আর পাসপোর্ট নাই। তে যাদের পাসপোর্ট নাই তাদের হচ্ছে 2 নম্বর রাস্তা। 2 নম্বর রাস্তায় বর্ডার পার হতে হয়। সেটাও চুরি বুড়ি তোমারে বলেছে। বর্ডার মানেই টেনশন। কোথাও কোনো একটা ঘটনা ঘটলি 2 দেশের জওয়ানরা টাইট মারে, বর্ডারে তখন জ্বর আসে, 2 নম্বর রাস্তা বন্ধ। তাহলে পরে আমাকে যা হচ্ছে তো কতদিন লাগবে সেটাই জানতে চাচ্ছিলাম। সমস্যা কিন্তু একটাই, জওয়ানদের এই বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারে না। তাই ঘটনা ঘটলি তার 2-1 দিনের মধ্যেই ফ্ল্যাগ মিটিং বসে। তো ফ্ল্যাগ মিটিংয়ে এখনো বসেনি, সেই কারণে কেউ কিছু বলতে পারছে না। এই জায়গায় যে আসো খুবই নিরাপদ জায়গা, তোমার কোনো টেনশন করতে হবে না। শুনলে তো ধবল কন্যা, বর্ডার খুললি পরেই আমরা পার হয়ে যাব। কি কও? হ্যাঁ, কোনো টেনশন নাই, খেয়ে নাও, আমি গেলাম। হ্যাঁ, দেখুন নকুলবাবু, আপনি দলে থাকা মানে দলের শ্রীবৃদ্ধি, কিন্তু কথাটা কি জানেন, দলের অবস্থাটা খুব ভালো না। আর তাছাড়া আমার নিজের মন মানসিকতাও ভালো ঠেকতেছে না, যে কোনো সময় দল বন্ধ করে দিতে পারি। ইয়ে আপনি কি বলতেছেন কোম্পানি? এতগুলো মানুষ আপনার মুখ চেয়ে বসে আছে, দল বন্ধ করে দিলে এরা কোথায় যাবে? সে আমি বুঝি বাবু, কিন্তু এসব ঝুট ঝামেলা আমার ভালো লাগতেছে না। আপনি বরং অন্য কোনো দলে। না না কোম্পানি না, জীবনের অনেকটা বছর এই দলে কাটিয়েছি। এই দল ছেড়ে চলে যাওয়ার পর গত কয়েক বছর কোনো দলে কাজও করিনি, আর কাজ যে করব সেটাও কখনো ভাবিনি। কিন্তু যে রক্তের ভেতরে টান, নেশা, সেই নেশা আমাকে এখানে টাইনে নিয়ে এসেছে। কিন্তু আমি উপায়হীন নকুলবাবু, আমারে আপনি মার্জনা করবেন। সি 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 কোম্পানি সি, আপনি মার্জনা সে আমাকে লজ্জা দেবেন না। পয়সা যদি নাই থাকে কি আর করার, চলে যাব। তবে কথা কি জানেন কোম্পানি, জীবনের অনেকগুলো ভুলের হিসাব মেটাতে ফিরে এসেছিলাম। ভেবেছিলাম ঠিক আছে, আসি তাইলে কোম্পানি। জীবনের অনেকটা বছর আপনার সঙ্গে কাটিয়েছি, ভুল ত্রুটি মার্জনার চোখে দেখবেন। আসি। আপনিও কিন্তু আমার ভুল বুঝবেন না। না না কোম্পানি, আপনার তো আমি চিনি। নমস্কার। কবুতর যা যা যা, কবুতর যা যা যা। মনি, আমি তাহলে আসি। মনি, কোম্পানি কি বল? দলের অবস্থা ভালো না, আমার মতো হাতি সে পুষতে পারবে না। হাতি ছিলাম হয়তো একদিন, কিন্তু কোম্পানি জানে না নকুল কান্তি ধর নামের সেই রাজা গজ আসাম শিকার থেকে অধম হয়ে গেছে।
তোমরা কেউ জানো না উনি গত কয়েকটা বছরে আমি কতটা নিঃস্ব হয়ে গেছি। আসি। দাঁড়াও, কাল কথাটা জানতে চাইনি, আজ জানতে চাই। কি মনে করে তুমি ফিরে এসেছিলে? কি হলো, জবাব দিচ্ছ না যে? কেন ফিরে এসেছিলে? এখন আর এসব কথা বলে কি হবে মনি, আমি আসি। না, আমি জানতে চাই। থাক না মনি, শুধু শুধু কষ্টটাকে বাড়িয়ে কি লাভ, আমি আসি। দাঁড়াও, আমার কথার জবাব না দিয়ে তুমি এক পাও যেতে পারবে না। বলো, আমি জানতে চাই। কষ্টের দাবানলটা সহ্য করতে পারিনি, তাই তোমাকে হারাবার কষ্ট, দল থেকে ছিটকে পড়ার কষ্ট গত কয়েকটা বছর তিল তিল করে আমাকে নিঃস্ব করে দিয়েছে। এই দল ছিল আমার প্রাণ, আর তুমি ছিলে আমার প্রাণ ভ্রমরা। সবকিছুকে একসঙ্গে হারিয়ে আমি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতাম না, সে আমি কত কয়েকটা বছর একা একা উৎক্রান্তের মতো পথে পথে ঘুরেছি, ছুটে গেছি এক দল থেকে আর এক দলে, কিন্তু কোথাও আমার মনটা স্থির হয়ে বসেনি। এখান থেকে চলে যাবার পর গত ৩-৪টা বছর একটা দিনের জন্য আমি স্টেজে উঠতে পারিনি, একটা সংলাপ বলতে পারিনি। সে দোষ কি আমার? না, সব আমার দোষ, আর সে কারণে কষ্টের দাবরালে জ্বলেছি, যন্ত্রণায় নীল হয়েছি, তবু এমুখ হয়নি। কোনোদিন যে হব সেটাও ভাবিনি, কিন্তু শেষ পর্যন্ত পারিনি, ফিরতেই হলো। কাল বোধহয় তুমি ঠিকই বলেছিলে, সময় মানুষকে যোজন যোজন দূরে নিয়ে যায়। 2-4 দিন তো দূরের কথা, এক জীবনও সে দূরত্ব খোঁজে না। আসি মনি। কোথায় যাবে? পথ যেখানে নিয়ে যাবে। 2-4 দিন থাকতে চেয়েছিলি এখানে, এখন আর তার দরকার নেই। আমি বললেও না। আমার একজন গেস্ট 2-4 দিন এখানে থাকলে কোম্পানি আপত্তি করবে না। আসবো কোম্পানি? ভিতরে তো এসেই পড়িস, আবার ঢং করতেছ কে? কি বলবো বলো? ওই দিকের খবর তো খুব একটা ভালো মনে আসছে না কোম্পানি। একটা আপোষ রাপা মনে হচ্ছে হয়েই যাবে। চুরি বুড়ি তাহলে 15,000-এ রাজি হয়ে গেছে? এখানে চুরি বুড়ির কথা আসতেছে কেন? আমি বলতেছি নকুল কান্তি ধর আর আমাদের মনি দিদির কথা। কি বলতেছিস তুই? মনি দিদি তো মনে হয় ভেতরে আসতে চাচ্ছি কোম্পানি। আমি তাহলে আসি এখন কোম্পানি।
দেখেন নিজে কি কয়। আসি। এসো মণিমালা, এসো, বসো। না, বসবো না। আমি একটা অনুরোধ নিয়ে এসেছি, অনুরোধটা আপনাদের রাখতেই হবে। কি অনুরোধ? আপনার দলে কারে রাখবেন না রাখবেন সেটা আপনার মর্জি। নকুল বাবু আমার গেস্ট হয়ে 2-4টা দিন এখানে থাকলে আপনার নিশ্চয়ই আপত্তি থাকবে না? কি হলো কোম্পানি, কিছু বলেন না যে? তোমার গেস্ট 2-4 দিন কেন, 10-20 দিন থাকতে পারে, আপত্তি করবো কেন? থাকুক। আমি জানতাম আপনার আপত্তি থাকবে না। খুব খুশি হলাম কোম্পানি, খুব খুশি হলাম। আসি। দাঁড়া মণিমালা, তাহলে কি এই ধরনের বুঝে নকুলকান্তি ধর আবার? না কোম্পানি, আমি তো আপনারে সেই কথা বলিনি। আমি শুধু আপনার কথার প্রতি উত্তর করলাম। তাহলে তারে গেস্ট করি এখানে রাখতে চাচ্ছ কেন? কেন যে চাই সেটা এখন আমি আপনারে বলতে পারবো না কোম্পানি। তবে একটা কথা বলি আপনারে কোম্পানি, এই দেহটা একটা নারীর দেহ হলেও এটার ভেতরে কিন্তু একটা মন আছে, সেটা আপনারা বুঝেন না। আপনিও না, নকুলকান্তি ধরও না। আপনারা শুধু প্রয়োজনটা বোঝেন। আপনি কিন্তু দাদা আমারে ভুল বুঝবেন না। আমি আপনারে এবং মনি দিদিরে খুবই পছন্দ করি, সেটা তো আপনিও জানেন। কিন্তু দাদা আপনি এইখানে ফিরে এসে একদমই ঠিক করেননি। 1 দিন 2 দিন না দাদা, দীর্ঘ 8-9টি বছর আপনার সাথে থেকেছি। আপনি অন্য জগতের মানুষ দাদা। রশিদ কোম্পানির দল এখন আর আপনার বাসযোগ্য নেই দাদা। তোমার এই কথাটার মানে কি মর্জিম ভাই? আপনি দাদা জ্ঞানী মানুষ, আপনারা কি বিস্তারিত বলতে হবে? হবে মর্জিম ভাই, হবে। তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি আমার একটু বুঝাই বলো তো। সত্যই কি বুঝতে পারতেছেন না? সত্যই পারতেছি না। বেশ, বলতেছি। তবে তার আগে একটা কথা বলেন তো, আপনি কি এই দলে থাকার জন্য এসেছেন? হঠাৎ এ প্রশ্ন কেন করতেছো মর্জিম ভাই? আছে, দরকার আছে। থাকতে এসেছেন? হ্যাঁ, থাকতে এসেছি। গত 4-4টা বছর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো দলে মন স্থির করে কাজ করতে পারিনি। আর কাজ ছাড়া বেঁচে থাকা কত যে কষ্টের, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারো মর্জিম ভাই। পারি। আমার রক্তের মধ্যে যাত্রার নেশা, কি যে কষ্ট, কি যে কষ্ট মর্জিম ভাই। অনেক চেষ্টা করেছি না ফেরার, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। শুধু কি যাত্রার নেশা নকুল দাদা? না, তাহলে তো যে কোনো দলে কাজ করতে পারতাম। তুমি তো জানো মর্জিম ভাই, মণিমালা। জানি দাদা, জানি। আর সেই জন্যই তো বলতেছি, এখানে ফিরে এসে ঠিক করেননি। যে কষ্ট নিবারণের জন্য এখানে ফিরে এসেছেন, এখানে থাকলেই পারে দাদা সে কষ্ট কমবে না, আরো বাড়বে। আপনি দাদা আমারে ভুল বুঝবেন না, সত্যটা আপনার জানা দরকার। মনি দিদি আর সেই মনি দিদি নেই। রসিক দাদা, রসিক দাদা আছেন নাকি? রসিক দাদা। আরে দিদি, আপনি এই সময় আমার খবর দিলেই তো আমি যাইতাম। একটা ভার লাগবে দাদা।
কি হলো রসিক দাদা, কি দেখছেন অমন করে? না মানে দিদি, দিনের বেলায় মাথাটা কেমন ঝিমঝিম করতেছে, একটা ভার দেন। আচ্ছা ঠিক আছে। ছি মনি, ছি, এই জীবন কি তোমাকে মানায়? তুই তাহলে নকুলকান্তরে ঠিক মতন বুঝিয়ে বলেছিস যে মণিমালার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক চলতেছে? না, ঠিক সেই কথা বলিনি, তবে নকুলকান্তি জ্ঞানী মানুষ, আমি যা বলেছি সেটা সে ঠিকই বুঝতে পারবে। তুই কি বলেছিস সেটাই তো জানতে চাচ্ছি। বলেছি মণি দিদি এখন আর সেই মণি দিদি নেই। এটাতে কি বোঝা গেল? এই সম্বন্ধে সওয়াল, এই কথা বলি তাহলে তো কি বুঝালি? বললাম না, নকুলদা জ্ঞানী মানুষ, আপনি বুঝতে পারবেন না, নকুলদা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে। বুঝতে পারিছে? একেবারে পানির মতো। আচ্ছা, সে যে বুঝতে পারিছে সেটা তুই বুঝলি কি করে? তার চেহারা দেখে। ও, তাহলে তোর ধারণা সে এখন চলে যাবে? নির্ঘাত তাই যেন হয়। ব্যাটারে দেখার পর থেকে বুকের ভিতরটা এমন খসখস করতেছিল। এখন তাহলে খসখসনি কমেছে, তাই না? কমেছে, কিন্তু পুরোটা না। ওই ব্যাটা না যাওয়া পর্যন্ত পুরোটা যাবে না। তুই যা, একটু নজর রাখিয়ে চলে গেলেই আমার খবর দিবি। যাচ্ছি, তবে যাওয়ার আগে আপনারা দুটো প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? মণি দিদিরে যদি আপনি এতই ভালোবাসেন, তাহলে গীতশ্রীটা নিয়ে। ওরে খোদা রে, এই সম্বন্ধে ছেলে সেই পুরনো কথাটা নিয়ে পাশাচ্ছে। এই কথাটা তুই ভুলে যেতে পারতেছিস না? কেন জানি ভোলা যাচ্ছে না। এবার 2 নম্বর প্রশ্নটা করি। কাল যদি গীতশ্রীর স্বামী আসে, তাহলে গীতশ্রীর জন্য এমন করবেন? খুদা 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 রে, এই আত্মাটা আমি কি করব? এই যা যা, আমার চোখের সামনে থেকে যা। আগামী 7 দিন তো চেহারা দিতে চাই না। যা। ও যে এ নাকি আত পাগলা। এ যদি আত পাগলা হয় তাহলে আমি কি? এ কথা আমি অস্বীকার করব না যে মনের ভিতর আমার রাগ বা ক্ষোভ জন্মায়নি। তবে কথা সত্য, শুধু রাগ বা ক্ষোভের কারণেই আমি সব কিছু ছেড়ে ছুড়ে এখান থেকে চলে যাইনি। আমি বুঝতে পারতাম চোখে তোমার নতুন স্বপ্নের জন্ম হয়েছে। তুমি উঠে যেতে যাও আকাশের সীমানা ছাড়িয়ে। নাম যশ খ্যাতির বাসনা তোমাকে অস্থির করে তুলেছে। আমি ভালোবাসা দিয়ে সোহাগ দিয়ে তোমাকে স্থির করবার চেষ্টা করেছি, কিন্তু তুমি পদে পদে তুমি আমাকে এই কথা বোঝাতে শুরু করে দিলে যে তোমার নাম যশ খ্যাতির পথে আমি সবচেয়ে বড় বাধা। মনি জীবনে যাকে সবচেয়ে বেশি ভালোবাসলাম, সেই যখন বোঝাতে শুরু করলো তার জীবনের সুখের পথে আমি সবচেয়ে বড় বাধা,
এর চেয়ে বড় কষ্ট জগতে আর কি আছে বলতে পারবো। তাই তো সব কিছু ছেড়ে ছেড়ে চলে গেলাম, তোমার সুখের পথ প্রশস্ত করে দিয়ে। কিন্তু এতে এতদিন পর ফিরে এসে তোমার কেমন জীবন দেখছি মনি। মনি, মনি তাকাও আমার দিকে, তাকাও মনি, তাকাও। কেন মনি, কেন কেন তুমি এমন একটা অস্বাভাবিক জীবনকে বেছে নিয়েছো? জানি না, আমি কিচ্ছু জানি না। ভালো আছি, আমি খুব ভালো আছি। হ্যাঁ, ভালোই যদি থাকবে তাহলে এই ভর দুপুরবেলা এইসব ছাই ভস্য নিয়ে বসেছিলে কেন? এটা আমার এক ধরনের সুখ। হ্যাঁ, অনেক বড় সুখ। তোমার এই সুখ আমার সহ্য হচ্ছে না, তাই আমি তোমার জীবন থেকে এই সুখ কেড়ে নিতে চাই। কি করতে চাও তুমি? সেটা এখনো বলতে পারছি না। সিদ্ধান্ত নিয়েছিলাম চলে যাব, কিন্তু সিদ্ধান্তটা পাল্টালাম আমি। কি? হ্যাঁ মনি, একদিন তোমার সুখের জন্যে সব কিছু ছেড়ে ছেড়ে আমি চলে গিয়েছিলাম, কিন্তু এবার আমি সেটা করবো না। এবার আমি তোমার সুখের কথা ভাববো না, এবার আমি সুখী হব। আর আমার সুখ যে কি সেটা তুমি ভালো করে জানো। কোথায় যাচ্ছ? আসতেছি। কোম্পানি আসবো নাকি? আরে আসেন আসেন নকুল বাবু, আসেন বসেন। আচ্ছা, ওই মজ্জেম বলছিল আপনি রেখে কি চলে যাচ্ছেন? তবে এখন না, দুপুরবেলা দুজনে বসে একসঙ্গে দুটো ডাল ভাত খাবো, তারপর যাওয়ার কথা। আপনার সঙ্গে বসে ডাল ভাত খাবো, এটা তো আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন কোম্পানি, আজকে তো আমি একা যাব না, সঙ্গে করে মণিমালারে নিয়ে যাব। কি বললেন না গুলো? বললাম যে সঙ্গে করে মণিমালারে নিয়ে যাব। আপনি কি আমার সাথে মস্করা করতেছেন নাকি? আগে না, মস্করা করেছিলাম 4 বছর আগে কোম্পানি, যখন না বুঝে মণিমালারে আপনার হাতে সাইডে দিয়ে চলে গিয়েছিলাম। আর আপনি সে কোম্পানি, সে স্বর্গ থেকে মেয়েটাকে আপনি নরকে সিঁড়িতে টাইনে নিয়ে এসেছেন। সে এই এত সিসি মারাচ্ছেন কেন? আমার দলের মেয়ে আমি কারে কোথায় রাখবো সেটা আমি বসবো। অন্য কোনো মেয়ে নিয়ে কথা হচ্ছে না কোম্পানি, কথা হচ্ছে মণিমালারে নিয়ে। ওরে আমি এই দলে নিয়ে এসেছিলাম। আইনে বড় পুণ্যির কাজ করেছিলেন, ওই রকম আমিও তো আপনারা এই দলে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, সে কথা আমি কোনোদিন ভুলিনি কোম্পানি। আর তাই তো আমি আপনার সাথে কোনো ঝামেলা করতে চাই না। আপনি চুপচাপ আমার মণিমালারে নিয়ে চলে যেতে দেন। ইস রে, এমন ভাবে বলতেছে যেন মণিমালা ওনার বিবাহিতা স্ত্রী। মণিমালা যে আমার কে সেটা আপনি ভালো করেই জানেন কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আপনি জানেন না যে আপনি ইচ্ছে করলে আমার দলের মেরে নিয়ে চলে যেতে পারেন না। আর মণিমালা, হ্যাঁ মণিমালা আপনি বললেই যে আপনার সঙ্গে চলে যাবে, এটা আপনি ধরে নিলেন কি করে? আমি বললেই মণিমালা যাবে কোম্পানি। হাসি পাচ্ছে আপনার কথা শুনে। আমার কথা ছাড়া মণিমালা কিছুই করবে না। তাই বুঝি? দেখতে চান? দেখেন না। আচ্ছা, আপনার দেখাবো। আপনি এখানে বসেন, আমি আপনার দেখাচ্ছি। মনি, মনি, এই যে মনি, তোমার এই নকুলকাল থেকে নেশা ভাঙ করেনি? কেন আপনার এরকম মনে হচ্ছে কেন? নেশা ভাঙ না করলে কোনো মানুষকে এই কথা বলতে পারে? কি বলেছে শুনো? কি বলেছে? বলেছে আজকে আমার কাছ থেকে কেড়ে নাকি তোমার নেশে চলে যাবে। কি অবাক হচ্ছ না তুমি?
আমি জানতাম ব্যাটারে আজকে আমি এমন একটু বসেন কোম্পানি। কিছু বলবা? সত্যি সে বলেছে আমার এখান থেকে সে নিয়ে যাবে? হ্যাঁ। আপনি কি তাই চান সে আমার এখান থেকে নিয়ে যাক? এইটা কি বলতেছো মনি? তোমার জাতি দেবো আমি, এটা কি সম্ভব? তাহলে পরে এক কাজ করেন, তারে আপনি এখানে রেখে দেন। কি? হ্যাঁ, তারে রেখে দেন, তাহলে আমার জাতি হবে না। তার মানে কি? সে বললেই তুমি তার সাথে চলে যাবা? সেটা আপনার উপর নির্ভর করে কোম্পানি।